জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে চিংড়ির কারির রেসিপি করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা আলু আর একটু চিংড়ি মাছ। এটা দিয়ে আমি রেসিপিটা করে দেখাবো। ওভেনে আমি কড়াইটা চাপিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি আলুটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আলুটা আমি পাতলা পাতলা করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় আমি আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব, তাহলে কী হবে, আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। আলুটা ভালো করে ভেজে নিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই আলুগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি আগে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা। সবগুলো নামানো হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো আর এলাচটাকে ফাটিয়ে দিলাম। এবার আমি হাফ চামচ গোটা মৌরি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, তখন আমি একটা বড় পেঁয়াজ ক্যাশারে ঘষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, এবারে পেঁয়াজের জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেব। নেওয়ার পরে আমি আগে থেকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে কষাতে থাকব। সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দেব। দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দেব। দিয়ে মশলাটাকে আবারও সুন্দর করে রেডি করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। আলুগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। জলটা আমি অল্পই দেব, কারণ এটা আমি কারি করব, বেশি ঝোল করব না, তাই আমি জলটাকে অল্প দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, দিয়ে রেখে দেব। চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে দিয়ে ফুটিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দেব গরম মশলা। দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।